لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ পড়েন اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محمد حامد حمد خدا محمد حامد حمد خدا بس خدا مدى محمد مصطفى بس الله زما حضوری برآمد جان عالم ترحم يا نبي الله ترحم آخر رحمة للعالمين زمحروما چراغ فالنشيني زخگ اعلان سیراب برخیز زخگ اعلان سیراب برخیز چنرغز خواب چندز خواب برخیز برو آور سرز برد یمانی که روبه تست صبح زندگانی اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله عز وجل في آية الأخرى ما سلككم في سقر قالوا لم نك من المصلين
ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وقال الله عز وجل في آية أخرى هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم محترم معزز वजीब एहतराम हज़रत उलमा इकराम सदर इजलास मुरब्बियान एज़ाम माशरल हाज़िरीन अय्युहल मुस्तमिऊन अल किराम अल्लाह बकर बंदा जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मतगण दूर दूरान्ते पर्दार आড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ পাকের বান্দিরা আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যেই জমানার ভিতরে মানুষ গুনার প্রতিযোগিতা করতেছে কার চেয়ে বেশি গান গাইতে পারে কার চেয়ে বেশি নাচতে পারে কার চেয়ে বেশি মদ খাইতে পারে কার চেয়ে বেশি গাঁজা খাইতে পারে গুনার প্রতিযোগিতা চলতেছে কথা ঠিক না এই অবস্থায় যে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে রেহাই দিয়ে একমাত্র রেজায়ে মাওলার উদ্দেশ্যে না আরো কোনো উদ্দেশ্য আছে এখানে কেউ টাকার জন্য আসছেন জোরে কইয়েন খাওয়ার জন্য আসছেন কেন আসছি একমাত্র আল্লাহ পাকের রাজি খুশির উদ্দেশ্য এছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য আল্লাহ পাকের রাজি খুশির উদ্দেশ্যে কোরআন এবং হাদিসের মজলিসে ওলামায়ে কেরামদের সাথে বেগুনা তালবে আলিমদের সাথে সাদা দাড়িওয়ালাদের সাথে যাদের কান্নায় আমার মাওলায় লজ্জা পায় যাদের কান্নায় আমার মাওলার আরশ গরম হয়ে যায়
এরকম একটা মজলিসে যে আল্লাহ পাক আমাকে আপনাকে আসার তৌফিক দান করছেন, এই জন্য সবাই শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। বাইরে এই মজলিসের আজমাত, এই মজলিসের হায়াবাত, এই মজলিসের ফজিলত, এইটা বয়ান করার ক্ষমতা আমার নাই, যোগ্যতা আমার নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক 40 জন মুমিনের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। আর আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ জড়িয়ে যায়। এখানে অনেক 40 মুমিন আছে, অনেক আল্লাহর ওলিও এখানে আছে। অন্য রওয়ায়াতের ভিতর আসছে, যখন আল্লাহ পাকের বান্দাবান্দিরা মাওলার জিকিরে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিনও এর চেয়ে একটা উত্তম মজলিস নিয়ে বসিয়ে যান, অর্থাৎ ফেরেশতাদের মজলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, এ ফেরেশতারা, বরগুনার ওই কোনার মধ্যে প্রচণ্ড ঠান্ডা, তারপর কিছু মানুষ জমিনের ভিতরে বসে রয়েছে, পর্দার আড়ালে কিছু মহিলারা, আমার বান্দিরা একত্রিত হইয়া চুপচাপ কি শুনতেছে, কি আলোচনা করতেছে? সুবহানাল্লাহ। আমরা এই জায়গায় কি করি আল্লাহ জানে না? কথা কয় না? আমার মাওলার চেয়ে ভালো কেউ জানে? তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কেন জিজ্ঞেস করেন? খুশি হইয়া ফেরেশতাদেরকে সাক্ষী রাখার জন্য জিজ্ঞেস করছে। ফেরেশতারা বলে, আল্লাহ, তারা তো তোমার জিকির করে, তোমার প্রশংসা করে, তোমার আলোচনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরা কি আমাকে দেখছে? কোন আল্লাহ, তা তো দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখছে? কেন, তাও তো দেখে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোরা সাক্ষী থাক, তোরাই তো এই বনি আদম বানাইতে নিষেধ করছিলি, এখন তোরাই সাক্ষী থাক। যেই বান্দাবান্দি আমি মাওলাকে চর্মচক্ষু দিয়া না দেখিয়া শুধু অন্তর থেকে অনুভব করিয়া আমি মাওলার জিকির করলো, আমি মাওলার প্রশংসা করলো, তোরা সাক্ষী থাক, ওই মজলিসে আমি সবাইকে মাফ করিয়ে দেব। আরেক দল ফেরেশতা বলে, আল্লাহ, সবাইকে মাফ করলা, ওই জায়গায় তো অনেক ভেজালিয়া লোক আছে, তুমি সবাইকে কেমনি মাফ করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তা আবার কেমন? কাল ওখানে অনেকে আসছে দেখার জন্য, কেউ আসছে ভুল ধরার জন্য, কেউ আসছে বাদাম বেচার জন্য, কেউ আসছে মাইক নিয়া, কেউ আসছে লাইট নিয়া, কেউ আসছে বক্তব্য দেওয়ার খায়েশ নিয়া, সভাপতি প্রধান অতিথি হওয়ার শখ নিয়ে আসছে। আল্লাহ, উদ্দেশ্য তো ঠিক নেই, তুমি সবাইকে কেমনে মাফ করো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোরা সাক্ষী থাক, ওই মজলিসের ভিতরে আমার এক প্রিয় বান্দা আছে, আমার এক দোস্ত আছে, পর্দার আড়ালে আমার এক প্রিয় বান্দি আছে। ওই প্রিয় বান্দার সাথে বান্দারা, বান্দির সাথে বান্দিরা একত্রিত হইয়া এক মজলিসে বসার কারণে তার উসিলে আমি সবাইকে মাফ করে দেব। কি মজলিসের দাম আছে না নাই? বেরে এই মজলিসের মূল্য বোঝানোর যোগ্যতা আমার নাই। যদি নিয়াতে খলুসের সাথে আমরা এখানে বসতে পারি, ইমানের ভিতর যদি ত্রুটি না থাকে, খোদার কসম খাইয়া বললেও ভুল হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষকে খালিয়াতে ফিরাইবেন না। এই জন্য আল্লাহ পাক বলছেন, কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গে হয়ে যাও। দেখবেন দুনিয়ার ভিতরেও চোরের সঙ্গে যারা থাকে তারা কি হয়? ডাকাইতের সঙ্গে থাকলে, গাঁজাখোরের সঙ্গে থাকলে ঠিক তদ্রুপ আল্লাহ ওয়ালাদের সোহবাতে যারা থাকে, খারাপ মানুষটাও আল্লাহর ওলি হয়ে যায়। যার বাস্তব প্রমাণ, ভাই আবরারকে যারা হত্যা করছে জানেন আপনারা? কথা কেন? বুয়েটের ছেলে আবরার, সারা দুনিয়া তোলপার হয়ে গেছে, আপনাকে মনে হয় খবর নেই, জানেন সবাই? আচ্ছা, যারা হত্যা করছে এরা কি পেশাদার খুনি? হ্যাঁ, খুন করাই কি এদের নেশা? না, বরঞ্চ এরা ছিল অত্যন্ত মেধাবী ছেলে। বুয়েটের এক একটা ছেলে আমাদের দেশের জন্য এক একটা সম্পদ।
আপনারা জানেন কিনা জানি না, এই বাংলাদেশের ভিতরে যত শ্রেষ্ঠ মেধাবীগুলো আছে, এই শ্রেষ্ঠ মেধার অধিকারী যারা, তারা সুযোগ পায় বুয়েটে। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যতটা না সহজ, তার চেয়ে অনেক বেশি কঠিন হইল বুয়েটে সুযোগ পাওয়া। কি জানেন তো ভাইরা, ফেসরে যদি কেয়ামত পর্যন্ত কথা শিখানো, কথা শিখবে? কাকেরে যদি কেয়ামত পর্যন্ত চেষ্টা করেন, কথা শিখাইতে পারবেন? যদি ময়না তোতাটি হয়, কথা কেন? চুলার মাটি দিয়ে যত চেষ্টা করেন, কিছু বানাইতে পারবেন? যদি নরম কাদামাটি হয়, হ্যাঁ, ঠিক তদ্রুপ বুয়েটের ছেলেগুলো হইল ময়না তোতাটিয়া। এদেরকে যা বানাইবেন, আল্লাহ পাক এমন মেধা যোগ্যতা তাদেরকে দান করছেন, এটা আল্লাহ পাকের দান, আমাদের কোনো যোগ্যতা না। দানকার আল্লাহ। এত মেধাবী, এদেরকে বৈজ্ঞানিক বানাইবেন, বৈজ্ঞানিক হইবে, ইঞ্জিনিয়ার বানাইবেন, ইঞ্জিনিয়ার হইবে, ডাক্তার বানাইবেন, ডাক্তার হইবে, এদের বড় দার্শনিক বানাইবেন, দার্শনিক হইবে, বড় মুহাদ্দিস বানাইবেন, মুহাদ্দিস হইবে। সুবহানাল্লাহ। কাজে বুয়েটের এক একটা ছেলে হইল আমাদের দেশের এক একটা সম্পদ, একটা সোনার টুকরা। এই ছেলেগুলা এলাকায় যখন ছিল, খবর নিয়ে দেখা গেছে এরা সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল, কারোর সাথে কোনোদিন ঝগড়াঝাটিও করে নাই, কারোর সাথে কোনোদিন বেয়াদবিও করে নাই। প্রত্যেক ক্লাসে যারা ফার্স্ট হয়, এরা ভাইরা মারামারি ঝগড়াঝাটি করার সময় পায়? কথা বল না। এরা দেখবেন সবসময় পড়ালেখা নিয়ে ব্যস্ত, এদের চাল চলন কথাবার্তা সম্পূর্ণ আলাদা। এই সোনার টুকরা ছেলেগুলা বুয়েটে যাওয়ার পরে ডাকাইতে পরিণত হয়েছে। কারণটা কি কম দেখি? হ্যাঁ, ডাকাইতের সহবাতে যাই পড়ছে, কথা ঠিক না? ডাকাইতের নেতৃত্ব পাইছে, ডাকাইতের সাগরেদ হইছে, এই জন্য সোনার টুকরা ছেলে ডাকাইত হয়ে গেছে। কি কথা ঠিক না? ঠিক। আর অন্যদিকে দেখবেন চরমনের মাহফিলে কত সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাখোর, ডাকাত, সার্ভে সাব ডাকায়। এই আপনাদের কুয়াকাটার সমুদ্রে ডাকাতি করতো, এরকম বহুত মানুষ আমি চিনি। মোজাহাদরা হাতে পায়ে ধরিয়া কোনো মতে বাইরে চরমনি লইয়ে গেছে, হাতে পায়ে ধরিয়া 3 দিন 3.5 দিন ওখান থেকে আল্লাহ আলাদের সোহবাত থেকে ঘুরিয়ে আসার পরে এই ডাকাতগুলো সব আল্লাহর অলিতে পড়ে গেছে। কেরম হাজারো নমুনা নাই? জোরে কম। কাজী ভাইরা, এই মজলিসটা আমি মনে করি আল্লাহ আলাদের মজলিস। এখানে একটা মানুষও দুনিয়ার উদ্দেশ্যে আসে না। যদি নিয়াতে খুলুসের সাথে বসতে পারি, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকেও এই মজলিসের উসিলায় একটা নিকৃষ্ট জাহান্নামের আসামির পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাহান্নামের জান্নাতের মেহমান হিসেবে কবুল করতে পারে। জোরে কোন আল্লাহুম্মা। তো এরকম মজলিসের যে আয়োজন হইল আর আমরা যে আসতে পারলাম, এই জন্য সবাই খুশি না বেজা? সবাই খুশি না? আলহামদুলিল্লাহ। যদি খুশি হইয়েই থাকি, একটু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা লাগে না? অন্তর থেকে, শুধু জবান দিয়ে না। জবানেরটা আল্লাহ নেন না, অন্তরে কি আছে ওইটা আল্লাহ দেখেন। কথা ঠিক না? অন্তর থেকে মোহাব্বতের সাথে সবাই শুকরিয়া দেন, একবার জোরে শুনে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা, শীতের রাত্র লম্বা সুরে আলোচনা করব না। তাছাড়াও যে আলোচনা হয়ে গেছে সন্ধ্যার পর থেকে, বিশেষ করে হযরত মাওলানা আবু সালেহ সাহেব দামার বারকাতুহুম, এরপরে আমাদের বরগুনা জেলার সদর সাহেব হুজুর, এরপরে আমাদের বাওয়ালকারের হযরত পীর সাহেব হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই কথার উপরে আমল করলেই আমাদের জন্য আর ওয়াজের দরকার নেই। কথা ঠিক না ভাইরা? ওয়াজ শুনলাম শুধু, কিন্তু মানলাম না, এই ওয়াজের কিন্তু কোনো মূল্য নেই। আমল সে জিন্দগি বানতা হ্যায়, জান্নাত ভি জাহান্নাম ভি। আপনার আমার আমলের দ্বারাই কেউ জান্নাতে যাব, কেউ, কথা ঠিক না? ওয়াজ শুনলাম, মানলাম না, কিতাব মুখস্থ করলাম, হাফেজে হাদিস হইলাম, হাফেজে কোরআন হইলাম, কিন্তু আমল করলাম না, এই হাফেজে কোরআন, হাফেজে হাদিসের কোনো মূল্য নেই। কথা কয় না?
ভাইরা যদি শুধু এলেম অর্জন করলেই মূল্যবান হওয়া যাইতো তাহলে ইবলিস মূল্যবান হইতো না? কত বলেন? ইবলিসের চেয়ে বড় আলেম দুনিয়াতে আছে? দুনিয়ার সমস্ত আলেম যদি এক পালায় দেওয়া হয়, ইবলিসের এলেমের তুলনায় সরিষার দানা পরিমাণও না। জানেন তো আপনারা? আমরা তো আসমানি একটা কিতাব শুধু কোরআনুল কারীম, তাও ঠিকমতো ভাইরা এর এলেম অর্জন করতে পারিনি। অনেক আলেম আছি আমরা যারা সূরা ফাতিহার তর্জমা সহি শুদ্ধভাবে বিশুদ্ধ তর্জমা করতে পারবো না। কথা কয় না? কিন্তু ইবলিসের এলেমের অবস্থা কি ছিল? আসমানি যত কিতাব, যত সহিফা, যত মাসাহেব, এই সমস্ত এলেম আল্লাহ ইবলিসকে দান করছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এলেমের কারণে তাকে মুআল্লিমুল মালায়েকা খেতাব দেওয়া হয়েছিল, ফেরেশতাদের ওস্তাদ। কি কথা ঠিক না ভাইরা? এত বড় এলেমওয়ালা, এত বড় জান্নেওয়ালা, এরপরেও সে আজকে চির জাহান্নামের আসামি। কারণটা কি কোন তো? এখন কথা বলবেন। তাহলে বোঝা গেল শুধু জানার মধ্যে কামিয়াবি না, কামিয়াবি কিসের মধ্যে? জোরে কম। আমরা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? আল্লাহ নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। সবাই আল্লাহ, তোমার বান্দারা, পর্দার আড়ালে তোমার বান্দিরা, দূর দূরান্তে অনেকেই হাজ জাগাইছে মানার নিয়াতে, সকলকে মানার তৌফিক দিয়ে। ভাইরা জানে সবাই মানে না, কারণ কি? এর অনেক কারণ হইতে পারে। অনেকে চিন্তা করে যদি মানতে যাই তাহলে এখন যে ঘুষের ব্যবসা করি, সুদের ব্যবসা করি, এটা তো চলবে না। দল ক্ষমতায় আইলে টেন্ডারবাজি করি, রাস্তা চুরি করে খাইয়ে লাই। কথা কয় না? রডের পরিবর্তে বাঁশ দেই, রডের পরিবর্তে আহ, কোন দেশে আছে এর চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ হইতে পারে? বালিশ চুরি, পর্দা চুরি। কি কথা ঠিক না? কি জানেন না কিছু? তাহলে তো এগুলো করা যাইবে না। এই টাউটেরি বাটপারি, সাদাবাজি, চোরে শোনে না ধর্মের কাহিনী। কথা ঠিক না? এই চুরি বাটপারি করা যাইবে না। এরকম হাজার কারণ তো আছেই। বর্তমান জমানায় আরেকটা বড় কারণ হলো নাস্তিক মুরতাদরা ষড়যন্ত্র করিয়া মুসলমানের দেশেও, শতকরা 92% মুসলমানের দেশের শিক্ষার মধ্যে ইসলাম উঠাইয়া দিয়েছে। শিক্ষার মধ্যে ইসলাম জোরে গণ। ব্যবসার মধ্যে ইসলাম নাই, সমাজের মধ্যে ইসলাম নাই। পারিবারিকভাবে ব্যক্তিগত জীবনে একটু ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করি, তাও সুযোগ নাই। কথা কয় না? এই কয়েকদিন আগে শুনছেন ঢাকা মতিঝিল আইডিয়ালে আমার বোনদেরকে বাধ্যতামূলকভাবে ওন্না পরা নিষেধ করা হয়েছে। কি পরা? মানে উলঙ্গ হইয়া যাইলে কোনো সমস্যা নাই, পর্দা করলে সমস্যা। অথচ দেশটা কার দেশ? কথা কয় না? 92% মুসলমানের দেশ। দেশ মুসলমানের, অধিকার সবাই। দেশ রাস্তা আমি করছি, আসবে কতক্ষণ টাকা? এই দেশ 47-এ বাইরে যে ভাগ হয়েছে, পাকিস্তানের সাথে বাংলাদেশ কেন দেওয়া হইল? হাজার হাজার কিলোমিটার দূর, পাকিস্তানের সাথে আমাদের বর্ডার কোনো লাইন নেই। কি কথা ঠিক না? ভারতের সাথে না দিয়ে পাকিস্তানের সাথে কেন দিল? কথা কয় না? মুসলমান সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান, মুসলমান সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ, এই জন্য পাকিস্তানের সাথে বাংলাদেশ দেশে। কি কথা ঠিক না? ভারতের সাথে দেয় নাই। তাহলে দেশটা কাদের দেশ? জোরে কম।
দেশ মুসলমানদের, অধিকার সবার। হিন্দুও থাকবে, খ্রিস্টানও থাকবে, বৌদ্ধও থাকবে, সবাই থাকবে। আমরা সুখে শান্তিতে একসাথে বসবাস করব। কথা ঠিক না? তো মুসলমানের দেশে নাস্তিকের আদর্শ চলে, মুসলমানের আদর্শ চলে না। হ্যাঁ, শিক্ষার মধ্যে অবস্থা কি দেখেন, ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত একটা মুসলমানের সন্তান ইসলাম শিক্ষা, মুসলমানি শিক্ষা, ইমান নিয়ে কিভাবে মরবে এটা শেখার কোনো ব্যবস্থা নেই। কি আছে? কথা কয় না। মাস্টার ডিগ্রি পাশ করে আসছে, সূরা ফাতিহা পড়তে পারে না। সূরা ফাতিহা পড়তে গেলে দাঁত লড়ে। হ্যাঁ, কিন্তু নাস্তিক কেমনে হইবে এটা শেখার ব্যবস্থা আছে। কথা কয় না। এইবার শিক্ষাবর্ষে আপনারা জানেন শিক্ষা কারিকুলামের মধ্যে 9-10 ক্লাসের মধ্যে সমাজ বিজ্ঞানের মধ্যে ঢুকাইছে ডারউইনের থিওরি। ডারউইনের থিওরি কি? সূর্যের এক টুকরার থেকে দুনিয়া হইছে, সাগরের ঢেউয়ে ঢেউয়ে ফেনা হইছে, ফেনার ভিতরে পোকা হইছে, পোকার থেকে ব্যাঙ হইছে, ব্যাঙের থেকে বানর হইছে, কালের বিবর্তনে, হরমোনের পরিবর্তনে বানরগুলা মানুষ হয়ে গেছে। বিশ্বের সমস্ত উন্নত ইউনিভার্সিটির থেকে এই ডারউইনের থিওরি বাদ দিয়েছে, জানেন আপনারা? কথা হয় না। ক্যামব্রিজ থেকে বাদ দিয়েছে, অক্সফোর্ড থেকে বাদ দিয়েছে, রাশিয়া থেকে বাদ দিয়েছে, আমেরিকা থেকে বাদ দিয়েছে, লন্ডন থেকে বাদ দিয়েছে, জার্মান থেকে বাদ দিয়েছে। সমস্ত বৈজ্ঞানিকরা, প্রায় 95% বৈজ্ঞানিকরা এই ডারউইনের থিওরির উপরে মতবাদ পেশ করছে যে এটা কোনো থিওরি না, এটা একটা ভ্রান্ত থিওরি। বিজ্ঞানের ভাইরা যে কয়জন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আছে এর মধ্যে একজন হল স্টিফেন হকিং। নাম শুনছেন আপনারা? কথা হয় না। স্টিফেন হকিং বলছে যে বানর থেকে মানুষ হইছে, এটা কোনো থিওরি হইতে পারে না। বানরের স্বভাব, চরিত্র, শিক্ষা, সংস্কৃতি, খাওয়া দাওয়া, মেধা, আচার আচরণ, পোশাক আশাক, এর সাথে মানুষের সাথে কোনো মিল নেই। কাজে বানর থেকে মানুষ হইছে, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না। ডক্টর মরিস বুখাইলি যে বৈজ্ঞানিকদের ওস্তাদ, সুবহানাল্লাহ, এই মরিস বুখাইলি দ্য হিস্ট্রি অফ ম্যানের মধ্যে উল্লেখ করছে যে মানুষ থেকে, বানর থেকেই যদি মানুষ হইয়া থাকে, বানর থেকে বানর পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? জোরে কম। তাহলে এখন বানর আসলো কোথার থেকে? বানর তো পরিবর্তন হয়ে গেছে, বানর আইলো কোথার থেকে? কথা কয় না। বানরের জাত যেহেতু পরিবর্তন হয়ে মানুষ হয়ে গেছে, তাহলে বানর থাকার কথা না। যেহেতু বানর আছে, এটা কোনো থিওরি না, এটা পাগলের প্রলাপ। এই কথা ঠিক কি না? দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিকরা এই থিওরিকে ডাস্টবিনে নিক্ষেপ করছে। আর বাংলাদেশে শতকরা 92% মুসলমানের দেশে কোন নাস্তিকের বাচ্চা এই থিওরি ঢুকাইছে, আমরা এটা সরকারের কাছে জানতে চাই। কথা ঠিক না? ঠিক। এবং খুব শীঘ্র, অতি দ্রুত এই মুসলমানের দেশ থেকে এই বানরের থিওরি ডাস্টবিনে নিক্ষেপ করা হোক, এটা বাংলাদেশের সমস্ত মুসলমানের অন্তরের দাবি, ইমানের দাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সরকারকে এই নাস্তিকি থিওরি পড়ালেখার থেকে, আমাদের সিলেবাস থেকে সরাইয়া দেওয়ার তৌফিক দান করুন। নাস্তিক বানানোর ষড়যন্ত্র চলতেছে। আজকে দেখেন বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির বাংলা ফ্যাকাল্টির থেকে যারা শিক্ষিত হইয়া বের হয়, অধিকাংশ বাইরে নাস্তিক হইয়া বাইরে। আজকে বাংলাদেশের পড়ালেখার মধ্যে থিওরি পড়ানো হয়, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, বাইরে মহাকাশ, এই আপনি গ্যালাক্সি বলেন, অ্যাটমস্ফিয়ার বলেন, তারকা বলেন, সূর্য বলেন, এই সব কিছু নাকি নিজে নিজে হয়েছে, কেউ বানায় না। এই সবগুলো নিজে নিজে সেট হয়েছে, কেউ সেট করে নাই, কেউ বলে চালায় না, নিজে নিজে চলে। জোরে কান নাউজুবিল্লাহ। ভাই একটা জিনিস কেউ না বানাইলে নিজে নিজে হয়? জোরে কম।
কে বানাইছে? জোরে কইয়েন, আরো জোরে কন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কোন বইয়ের কোন কিতাবে কোন পৃষ্ঠার ভিতরে লেখা আছে আল্লাহ বানাইছে? আজকে দেখাইয়া তারপর হিন্দে যাইবেন। কথা কয় না? অনেক শিক্ষিত মানুষ এই জায়গায় আছেন, স্কুল কলেজের প্রফেসররাও আছেন, শিক্ষকরা আছেন। বলেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কোনো বইয়ের মধ্যে লেখা আছে আল্লাহ বানাইছে? কথা কয় না? তা যদি কোনো মুসলমানের সন্তানের ভিতরে এই আকীদা সৃষ্টি হয় যে সব কিছু নিজে নিজে হয়েছে, কেউ বানায় নাই, ওটা কি মুসলমান থাকবে না নাস্তিক হইবে? এই নাস্তিক বানানোর ষড়যন্ত্র আছে, মুসলমান বানানোর ষড়যন্ত্র না। কথা ঠিক না? ঠিক। এখন এই ষড়যন্ত্রের মোকাবেলা করা লাগবে না? লাগবে না? কেমনে করবেন? মাথা ফাটাইয়া লাইবেন? হ্যাঁ, যে ঘরে আগুন দেবেন, রাস্তায় গাড়ি আটকাইয়া গাড়িতে আগুন দেবেন, এটা কি জেহাদ না ফাসাদ? হ্যাঁ, এটা কি কোনো মুসলমানের কাজ? নিরীহ মানুষ আক্রান্ত হয়, এরকম কোনো জেহাদ শরীয়ত বৈধতা দেয়? হ্যাঁ, বর্তমান জমানায় একদল বাইরে হইছে মসজিদে বোমা মারিয়া কয় আমরা জেহাদ করি। নাউজুবিল্লাহ। মসজিদে মুসল্লি গেছে নামাজ পড়তে, ঈদের ময়দানে কি কাফেররা যায়, মুনাফিকরা যায়, ইহুদিরা যায় না মুসলমানরা যায়? সেখানে বোমা ফাটাইয়া লিফলেট সাজিয়ে কয় আমরা জেহাদ করতে এসেছি। এটা কি মুসলমানের কাজ না ইহুদিদের কাজ? জোরে গান। মুসলমান দেশের বিভিন্ন ঈদের মসজিদে, ঈদের জামাতে মসজিদের ভিতরে বোমা ফোটে, কিন্তু ইসরায়েলে আজ পর্যন্ত বোমা ফুটতে শোনা যায় না। এই কথা ঠিক না? কাজে এটা মুসলমানদের কাজ না, এটা ওই ইহুদিদের আসল ওস্তাদের কাজ। কি কথা ঠিক না? যারা সারা দুনিয়ার মধ্যে আগুন লাগাই রাখছে এই ইহুদি নাসারার গোষ্ঠী। ভাইরা, মন গড়া জেহাদ করা যাইবে না, এইটার মোকাবেলা করতে হবে আমাদের, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী। কথা ঠিক না? আল্লাহ এবং আল্লাহ রসুল বলছেন শত্রু যখন যেই পদ্ধতিতে আসছে তোমরা ওই পদ্ধতিতে তাদের সাথে মোকাবেলা করো। কি কথা ঠিক না? সাহাবায়ে কেরাম একবার আল্লাহ রসুলের কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো শত্রুদের সাথে পারিয়ে উঠতেছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু কুওয়াতাকুম, তোমাদের শক্তিকে নতুন করে সাজাও। জোরে কম। সাহাবায়ে কেরাম বলেন, কাইফা নুজাদ্দিদু কুওয়াতানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া রমি। জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন যে শত্রু তোমাদেরকে পরাস্ত করার জন্য রমি নিয়ে আসছে। রমি মানে মিনজানিক, একটা নিক্ষেপণ যন্ত্র। গাছ এবং অন্যান্য জিনিসের সহযোগিতা এমন একটা যন্ত্র আবিষ্কার করছে তখনকার কাফের মুশরিকেরা, যেই যন্ত্রের মাধ্যমে বড় বড় পাথরের এক একটা খণ্ড দূরে নিক্ষেপ করত। ওইটার কারণে মুসলমানরা টেকতে পারতো না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরা যখন মিনজানিক নিয়ে আসছে, রমি নিয়ে আসছে, তোমরাও রমি নিয়ে ময়দানে যাও মোকাবেলার জন্য। সুবহানাল্লাহ কইবেন। এই হাদিসের বাবের ভিতরে অসংখ্য হাদিস দ্বারা এইটাই প্রমাণিত, শত্রু যখন যেইভাবে আসবে তোমরা ওইভাবে বা তার চেয়ে উত্তম পদ্ধতিতে তাদের সাথে মোকাবেলা করো। কি কথা ঠিক না? শত্রু আছে রমি নিয়া, তুমি যদি যাও পাগড়ি লইয়া মোকাবেলা করতে হইবে? কথা কয় না। শত্রু আসছে ভাইরা কুফুরি শিক্ষা নিয়া, এখন এটার মোকাবেলা করতে যদি গাড়টি লইয়া জঙ্গলে যান মোকাবেলা হইবে? কথা কয় না। যদি বেশি বেশি জিকির করেন মোকাবেলা হইবে? তারা তো তাহাজ্জুদ পড়লে হবে। শত্রু যখন যেই পদ্ধতিতে আসবে মোকাবেলা কি ওই পদ্ধতিতে না ভিন্ন পদ্ধতি? ওরা আসছে কুফুরি শিক্ষা নিয়া, মুসলমানদেরকে নামতে হইবে ইমানের শিক্ষা নিয়ে। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমাদের শায়খ ও মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নওয়ারাল্লাহু মারকাদাহু ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মার্কাজ কায়েম করার জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করছে। এই মাদ্রাসা তার একটা ফসল। জোরে করে আলহামদুলিল্লাহ। বাওয়ালকার হযরত পীর সাহেব হুজুর বলছেন, বয়স্ক শিক্ষা
আমাদের অনেক বয়স্ক বুড়া, আমার চাচা, আমার বাবারা অনেকে কোরআন শরীফ সহি শুদ্ধ পারে না, সূরা কেরাত পারে না। ভাইরা, সূরা কেরাত যদি সহি শুদ্ধ না হয় তার তো নামাজই হবে না। যত কষ্ট হোক, কেরাত সহি শুদ্ধ করা লাগবে না? লাগবে না? জোরে কর। ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মার্কাজ কায়েম করার এই মিশন, এইটা বর্তমান জমানায় একটা জেহাদ। শুনলে খুশি হইবেন, প্রায় ১৪,০০০ উপর মাদ্রাসা হয়ে গেছে। ৬৫,০০০ গত মিটিংয়ে শুনছি। এখন মনে হয় প্রায় ৭,০০০-এর মতো মাদ্রাসা বোর্ডের আন্ডারে রেজিস্ট্রিভুক্ত হইয়া বোর্ডের নিয়ন্ত্রণে চলতেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাও কেরাতুল কোরআনের বোর্ডের নিয়ন্ত্রণে চলতেছে, আলহামদুলিল্লাহ। তাহলে বর্তমান জমানায় মাদ্রাসা জিন্দা রাখা, এটা কি জেহাদ না? জেহাদ না? কথা কয় না? তাহলে মাদ্রাসা দেখলে নাক ছিটাইবেন? হ্যাঁ, মাদ্রাসা না থাকলে মুসলমান থাকবে? মুসলমান না থাকলে ইসলাম থাকবে? আর ইসলাম না থাকলে দুনিয়া থাকবে? কাজে মাদ্রাসা টিকাইয়া রাখা, এই মাদ্রাসা হলে আল্লাহ রসুলের মার্কাজ। বর্তমান জামানায় আরেক দল লেবাসদারি বাইরেছে, ইসলামের নামে, ইমান আমলের বাইরে খেদমতের নামে এখন ওলামায়ে কেরামদের বিরুদ্ধে বিষোদ্গার করা শুরু করছে। মাদ্রাসা দেখলে তার শরীর জ্বলিয়ে ওঠে, ওলামায়ে কেরামদেরকে দেখলে গালাগালি করে। কতক্ষণ না খা একদল বড় ফেতনা বাইরেছে না বর্তমানে, শুনছেন? আমি নাম বলবো না, বুঝতে নিয়েন। মাদ্রাসা এবং ওলামায়ে কেরামের বিরুদ্ধে যেটা দাঁড়াইবে ওইটাই মনে করবেন ইহুদিদের দালাল। কথা ঠিক না? ঠিক। মাদ্রাসা জিন্দা রাখতে হবে। মাদ্রাসা যদি না থাকে তুমি কিসের ইসলাম কায়েম করবা? মনে রাখবেন, বাঘের বাচ্চা যে খেলা করে, বাঘের বাচ্চা ময়দানে খেলা করে, বাঘের বাচ্চার এই ক্ষমতা নাই ও খেলা করবে, ও শত্রুর অভাব নাই, শিয়ালে মারবে, শুয়ারে মারবে, কি কথা ঠিক না? চিলে মারবে, ওর শত্রুর অভাব নাই। কিন্তু বাঘের বাচ্চা খেলা করে কোন সাহসে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। পিছনে ওর বাঘ আছে, ওর মায় আছে, ওর বাপে আছে। সেই ক্ষুধার জোরে বাঘ ময়দানে খেলে, আর নাহলে বাচ্চা ময়দানে খেলার সাহস নাই। কি কথা ঠিক না বেটি? আমরা যে দিনের দাওয়াত দেই, ইসলামের কথা বলি, আমাদের এরকম এলেম, এরকম যোগ্যতা নাই যে ইহুদি আলেমদের সাথে মোকাবেলা করতে পারবো। এই সাহস আমারও নাই, হাজারো আলেমের নাই। মানে ইহুদিদের মধ্যে এমন বড় বড় আলেম আছে, এমন মাসলার প্যাচ লাগাইবে আপনারে, আপনার জবাব দিয়ে উঠতে যাওয়ার ক্ষমতা আপনার নাই। কি কথা ঠিক না? কিন্তু আমরা যে ময়দানে দাওয়াত দিতেছি, ইসলাম নিয়ে ময়দানে দৌড়াইতেছি, কোন বলে? পিছনে কি আছে? কথা কয় না? পিছনে আমাদের বড় বড় ওলামায়ে কেরাম আছে। মেয়া, আমরা যে খেলা করি এই ওলামায়ে কেরামদের ভরসায়, এই বড় বড় হক্কানি ওলামায়ে কেরাম আছে বললে আমরা বিপদে পড়লে তাদের কাছে যাই, তারা সব সমাধান করিয়ে দেয়। কি কথা ঠিক না? ঠিক। যদি ওলামায়ে কেরাম না থাকে ময়দানে, ইসলাম নিয়ে মাঠে দৌড়াবা, ইহুদি খ্রিস্টান আর আহলে হাদিসের একটা প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা তোমার নাই। কত বড় আলেম হইছো। কাজী বর্তমান জমানায় যারা দেখবেন ওলামায়ে কেরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে সমালোচনা করে, তাদেরকে ধ্বংস করার ষড়যন্ত্র করে, মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মনে রাখবেন নিছকেরা ইহুদি খ্রিস্টানের দালাল। আল্লাহ পাক আমাদের সকলকে ষড়যন্ত্র বোঝার তৌফিক দান করুন, মোকাবেলা করার তৌফিক দান করুন। তাহলে শত্রু যখন যেই পদ্ধতিতে আসবে মোকাবেলা, কি কথা ঠিক না? এইবার আসেন, শতকরা ৯২% মুসলমানের দেশ বাংলাদেশ না? কত পার্সেন্ট? কত কেন? আচ্ছা, এই দেশে কি মুসলমানের আইন চলে না কাফের আইন চলে? সবাই কথা কইয়েন। সন্দেহ আছে কেউ? হ্যাঁ, এই আইন পাশ করে ফেরেশতারা? জিনেরা করে? কথা কইয়েন। জিবরাইল করে? ইহুদি খ্রিস্টানরা করে? না আমরা করি? এই বাংলাদেশের জনগণই তো করে। তা কুফরি আইন যদি কেউ বুঝতে হন না পাশ করে,
প্রতিষ্ঠিত করে, সে কি? হ্যাঁ, ফতুয়া কিন্তু আম্মেরা দিয়েছেন, আমি দেই নেই। আমার দৌড়াতে পারবেন না। কথা কর কে কথা সবাই একমত? কাফের আর মোমেনকে কেউ শরীরের মধ্যে লেখা আছে? কপালে সিল মারা আছে? কোনো সরকারি দপ্তরে রেজিস্ট্রেশন আছে যে এ কাফের আর এ মোমেন? কাফের তো ওই ব্যক্তি যে কুফরি আদর্শ বাস্তবায়ন করে, আর মোমেন তো ওই ব্যক্তি যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করে। কথা ঠিক না বা ঠিক? কিন্তু বাংলাদেশে ঢালাওভাবে আমরা কাফের বলি না। কারণ কি? কারণ উমুমুল খুসখুস খুসুফুল বাহার অকালা কুতুবি বলদে মোতাহার, এই বাঙালির জনগণ অধিকাংশ হলে বলদে মোতাহার। কথা কয় না? ও একটু একটু তন খাবাইয়া 200 টাকা 500 টাকা, কি কথা ঠিক না? আলসারিয়া তাড়াতাড়ি যাই একটা ভোট দিয়েছ, কিন্তু কি দিল? এই 500 টাকা দিয়ে কি লইয়া গেল এই খবর এই জনগণের নাই। কি কথা ঠিক না? আমার একটা সাক্ষীর কারণে যে কুফুরি আদর্শ বাস্তবায়ন হয়ে যাইতেছে এই খবর ওই খুসুবুল বাহারের নাই, ওই বলদে মোতাহার এইটা। কথা কয় না? এই জন্য ঢালাওভাবে কাফের বলা যাইবে না, কিন্তু বুঝা শুনিয়া কেউ যদি কুফুরি আদর্শ বাস্তবায়ন করে তারে কিন্তু পরিষ্কারভাবে কাফের বলা যাবে। বুঝা শুনিয়া করলে যারা শিক্ষিত আছে, বুঝদার আছে, এরা যদি কুফুরি আদর্শের পক্ষে সহযোগিতা করে, খোদার কসম খাইয়া বলতে পারি আপনি আলেম হইতে পারেন, পীর হইতে পারেন, মুফাসসির হইতে পারেন, মুফতি হইতে পারেন, যত বড় মুফতি হন আপনি ইবলিসের চেয়ে বড় মুফতি হইতে পারেন না। কি কথা ঠিক কিনা? আপনি দুনিয়ার মানুষের কাছে কুতুব হইতে পারেন, কিন্তু আমার মাওলার কাছে মোমেন হইতে পারেন না। মোমেন কোনোদিন কুফুরি আদর্শের সহযোগিতা করতে পারে? ধরে বলেন পারে? 92% মুসলমানের দেশ, আইন পাস করে কাফের আইন সহযোগিতা করে মুসলমানের সন্তানেরা। এখন এটার মোকাবেলা করা লাগবে না? লাগবে না? এখন সবাই কথা কয় না? কুফুরি আইন সমাজ থেকে দূর করা লাগবে। কেমনে করবেন? ওরা এসে কুফুরি আইন পাশ করার জন্য সংসদীয় পদ্ধতি নিয়া, আপনি এটা মোকাবেলার জন্য গেছেন পাগড়ি আর টুপি লইয়া, হইবে? হ্যাঁ, তো বেশি বেশি রোজা রাখলে হইবে? গাঠটি লইয়া জঙ্গলে জঙ্গলে দৌড়াইলে হইবে? কথা কয় না? সারা রাত তো তাহাজ্জুদ পড়লে হইবে? ওরা এসে কুফুরি আইন পাশ করার জন্য সংসদীয় পদ্ধতি লইয়া, আমাদেরকেও মোকাবেলা করতে হইবে ইসলামের আইন পাশ করার জন্য সংসদীয় পদ্ধতি নিয়া। কথা ঠিক না ভাই? ঠিক। অনেকে আবার এই জায়গায় বলে হুজুর গণতন্ত্র দিয়ে হারাম, এই পুঁজিবাদী গণতন্ত্র এটা আমি কেমনি করি? নাউজুবিল্লাহ। এই সুযোগ পাই অনেক আলেমরাও বলে আমার মাদ্রাসা রাজনীতি মুক্ত। আমার মাদ্রাসা, আমি বলি আপনার মাদ্রাসা রাজনীতি মুক্ত না, আপনার মাদ্রাসায় ইসলাম মুক্ত। আপনার মাদ্রাসায় পরিপূর্ণ ইসলাম নাই। কি কথা ঠিক কি না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করেন না? রাষ্ট্র পরিচালনা করেন না? এই যে মদিনার সনদ, মদিনার সনদ শোনেন, এটা কি? তাবিজ। তাবিজ বানিয়ে গলায় দেওয়ার জন্য? তো 21 দিন ভিজিয়ে পানি খাওয়ার লইয়া কথা কইয়েন না। মদিনার সনদ তো ওই সনদ, এই দুনিয়ার ভিতরে সর্বপ্রথম যিনি লিখিত সংবিধান প্রণয়ন করছেন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আগে লিখিত সংবিধান, রাষ্ট্র পরিচালনার পদ্ধতি এর আগে কোন নেতাই দুনিয়ার মধ্যে দিতে পারেন না। না মাউসুদুন, না লেলিন, না সক্রেটিস, না ভাই আব্রাহাম লিঙ্কন, না মন্টেস্কো, কোন নেতা পারে নাই আমার রসুলের আগে। এইটার নাম হলো মদিনার সনদ। রাষ্ট্র কেমনে চলবে, প্রজারা কিভাবে থাকবে, খাজনা কেমনে দেবে, ট্যাক্স কেমনে দেবে, ওষুধ কেমনে দেবে, চুরি করলে কি বিচার, জেনা করলে কি বিচার, মদ খাইলে কি বিচার, ডাকাতি করলে কি বিচার, এই সমস্ত কেসাসের আয়াত কোরআনে হাদিসের মধ্যে নাই? জোরে কইয়েন ভাইরা। বিধর্মীরা কেমনে থাকবে, তাদের ইজ্জত আবরু কেমনে রক্ষা করতে হইবে, মা বোনদের সম্মান ইজ্জত কেমনে রক্ষা করতে হইবে, বিধর্মীদের, কাফের মোশরিকদের
বাইরে অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করতে হইবে এ সমস্ত নিয়ম কানুন শরীয়তের মধ্যে নাই, কথা কইয়েন। তা আপনি দেখুন আমি রাজনীতি পছন্দ করি না, হ্যাঁ তাকে পেটনীতি পছন্দ করে, হ্যাঁ রাজনীতি পছন্দ করি না বলি আবার এদেরকেই দেখা যায় ইলেকশনের আগে ওই কুফুরি নেতাদের পিছনে লিফলেট লিয়ে ঘুষ ঘুষ 14 পাগড়ি বান্ধা বেপরদা হইয়া কুফুরি আদর্শ যারা বাস্তবায়ন করতে নামছে তাদের পিছনে লিফলেট লইয়া ঘুষ 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 করে। তা আপনি বললেন আমি রাজনীতি পছন্দ করি না, রাজনীতি করি না, ইলেকশনের আগে দেখা গেল আপনি সবচেয়ে বড় রাজনীতিবিদ, আপনি আপনার মুরিদদেরকে ফতুয়া দিয়ে দিলেন অমুকের ভোট দাও, ইমান বাঁচানোর জন্য অমুকের ভোট দাও। যদি জায়গায় আপনি পাইছেন কই আমার নবী আমার স্বপ্নে দেখাইছে। একজন মুরিদের একজন জিজ্ঞাসা ভাই তুমি যে অমুক দলের ভোট দিলা এরা তো সেকুলারিজম বাস্তবায়ন করতে চায়, রাশিয়ার আদর্শ কুফুরি আদর্শ, এটা কেমনে দিলা? আমার পীরে কইস, পীরে যদি গু খাইতে কয় তুমি খাবা? জোরে কন, জোরে কন। পীরে তোমার পীরে এটা কেমনে কইল? আমার পীরের আল্লাহ নবী স্বপ্নে দেখাইছে। তাহলে উত্তর দেয় ঠেডা মানুষ, কয় যেই নবী তোর পীরের এই স্বপ্নে দেয় সেই নবীরই মুই মানি না, তোর পীর তো দূরের কথা। কুফুরি কাম করার জন্য যদি স্বপ্নে দেখায় নবী সাইজে, ওটা কি নবী না শয়তান? কুফুরি কাজ করার জন্য যদি সর্বনে বিশ্বে আমার হুকুম দেয় শোনা যাইবে? হ্যাঁ, মানে কুফুরি আদর্শ বাস্তবায়নের যদি কেউ আমার নেতায় হুকুম দেয়, আমার বাপেও যদি হুকুম দেয় শোনা যাবে? হ্যাঁ, আমার পীর রইয়ে বইছেন। আল্লাহ আমাদের সকলকে এই কুফুরি আদর্শ থেকে হেফাজত করুন। বাইরে খুব সাবধান, বড় ভেজালের জবানে আছে। রাজনীতি পছন্দ করিয়া করি না বলিয়া কাফের হইয়ে তো আগেই বইয়ে রয়েছে, ভালোই আছে লোক, কিন্তু আবার ইলেকশনের সময় ওই কুফুরি আদর্শের পিছনে নামিয়া মোনাফিকিটা করলেন কা? আমি করেন না, ঘরে বই থাকতেন, মাঠে নামলেন কা? কাফের আসলেন ভালো আছেন, আবার মোনাফিক হইলেন কা? কথা ঠিক না বেটি? মোনাফিকের জায়গা তো কাফের চেয়েও খারাপ। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিম্নতম স্থানে, ঘৃণিত স্থানে থাকবে মুনাফিকরা। আল্লাহ আমাদের সকলকে এই মুনাফিকি থেকে হেফাজত করুন। তার শত্রু আসছে ভোটের মাধ্যমে সংসদীয় পদ্ধতিতে কুফুরি আইন পাশ করার জন্য। এখন এটার মোকাবেলা কেমনে করবেন? এখন কথা কইবে না, আসল জায়গায় হাত পড়ছে, এখন কথা কওয়া যাইবে না। হ্যাঁ, গণতন্ত্র কন তাহলে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খন্দকের যুদ্ধ করছেন, এই খন্দক পদ্ধতি তো কাফেরদের পদ্ধতি। এই খন্দকের পদ্ধতি কথা কয় না, ইতিহাস জানেন না আপনারা? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দেশে এই পদ্ধতিতে, খন্দক নামক পদ্ধতিতে শত্রুদের মোকাবেলা করা হয় আমাদের দেশে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দেশ কোনটা? ওলামা কেরাম কথা কইয়েন, জোরে কন। পারস্য ছিল অগ্নি পূজকদের দেশ, মূর্তি পূজকদের দেশ, ওটা মুসলমানের দেশ না, কাফেরদের দেশ। তাহলে পদ্ধতিটা কি মুসলমানের পদ্ধতি না কাফেরের পদ্ধতি? কথা কয় না? আল্লাহ রসুল এই পদ্ধতি গ্রহণ করেন নাই? হ্যাঁ, কি কাফিরি আদর্শ বাস্তবায়নের জন্য গ্রহণ করছেন? ভাইরা, পদ্ধতি যে কোনো পদ্ধতি হইতে পারে, নেতা নির্বাচনের পদ্ধতি যে কোনো পদ্ধতি হইতে পারে। নেতা নির্বাচনের সঠিক কোনো পদ্ধতি শরীয়তেও বাতানো হয় নাই, বিভিন্ন ধরনের পদ্ধতি হইতে পারে, কিন্তু বিষয়টা হইলে আমি নেতা নির্বাচন করছি কি উদ্দেশ্যে, এইটা হইলে আসল কথা। কি কথা ঠিক না? সংসদীয় পদ্ধতি এটা তো একটা নেতা নির্বাচনের পদ্ধতি, কিন্তু আমার নেতার আদর্শ কি, সে কি বাস্তবায়ন করতে চায়, এটা হইলে আসল কথা। পদ্ধতি এক হইতে পারে, উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে একটা জেহাদ আর একটা ফাসাদ। কি কথা ঠিক না? যেমন আবু জেহেলও আসছিল ঘোড়ার পিঠে,
আল্লাহ রসুলও চড়ছেন কির পিঠে? আবু জাহেলও আসছে তলোয়ার নিয়ে, আল্লাহ রসুলের কাছে কি নিয়া? কথা কয় না? আল্লাহ আবু জাহেলও আসছে বর্ম পরিয়ে, আল্লাহ রসুল কি পড়ছেন? আবু জাহেলও শিরস্থান মাথায় দিয়েছে, আল্লাহ রসুলও কি দিয়েছেন? দেখতে কি? কথা কয় না? না ভিন্ন, কিন্তু উদ্দেশ্য এই জন্য একটা জেহাদ আর একটা কি? জোরে কন। ঠিক তদ্রুপ বস্তুবাদীরাও আসছে ভোটের বাক্স নিয়া, আমরাও নামছি ভোটের বাক্স নিয়া। বস্তুবাদীরাও ব্যানার লাগায়, আমরাও। ওরাও মিছিল করে, আমরাও। ওরাও অবরোধ করে, আমরাও। ওরাও বাইরা হ্যাঁ বিভিন্ন ধরনের আন্দোলন করে, আমরাও কি করি? দেখতে কি? কত কেন? জোরে কন। উদ্দেশ্য না এক? দেখতে যদিও এক, উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে আমাদের ডইবে জেহাদ, অগ ডইবে ফাসাদ। অগ উদ্দেশ্য হইল রাশিয়া আর আমেরিকার আদর্শ বাস্তবায়ন করা, আর আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন। কথা ঠিক না? ঠিক। তাহলে শত্রু আসলে সংসদীয় পদ্ধতি নিয়ে আমাদেরকে মোকাবেলা করতে হইবে। চালাকি করিয়া গাঠটি লইয়া জঙ্গলে গেলে আর মোকাবেলা হবে না বাবা। এই কথা ঠিক না? ৭-৮ জায়গায় ১৪ পাগড়ি বেঁধে সারা রাত তসবি পড়লে এই কুফরি আদর্শের মোকাবেলা হবে? বলেন হবে? আল্লাহ আমাদের সকলকে এই ইমানি দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। বাইরে যে কথাগুলো বললাম, অনেক রাত্র হয়ে যাইতেছে, আমরা বিরক্ত হয়েছেন নাকি? অনেকের কাছে বিরক্ত লাগতে পারে, কয় হুজুরে কি আলোচনা শুরু করলে, একটু কেসা কাহিনী শুনাইবে, শেটের শুনাইয়া সুট্টুর দিয়া একালে আসাইয়া পাদাইয়া হেঁটে ছাড়িয়ে দেবে, আস্তে আস্তে বাড়ি যামু, যেই কুফুরি কাম করতাম হেই করমু। এ আবার কোন আলোচনা করিয়া কোন বিপদ হেলাইলে হুজুরে, এরা মনে অনেক অনেক চিন্তা করে। কি কথা ঠিক না বাবা? বর্তমান জমানায় কোন কথায় সবাই খুশি খুব ভালো করিয়া জানি। যেই মসজিদের সেক্রেটারি সাহেবের মাইয়া বেপর্দায় চলে, এই মসজিদের ইমাম সাহেব যদি পর্দার ওয়াজ না করে তা আরামে থাকতে আরে খুব ভালো করিয়া জানি। কি কথা ঠিক না? যেই মসজিদের সভাপতি সুদ খায়, এই মসজিদে ইমাম সাহেব দেখবে সুদের বয়ান করে না। সুদের বয়ান করলেই বিপদ আছে। কথা কয় না? যেই দেশের অধিকাংশ মানুষ কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে, এই দেশে কুফরি আদর্শের কথা কইলে একটু অবস্থা খারাপই হয়। কি কথা ঠিক না? খুব ভালো করিয়া জানি। আল হক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? কিন্তু সাকিতু আনিল হককে শয়তানুল আখরাস। হক কথা জানার পরে যারা চুপ থাকবে এটা কি? কথা কম। কিয়ামতের ময়দানে যে হক গোপন করিয়া উঠবে, তার জিহ্বা জাহান্নামের কেসি দিয়ে কাটবে। কাজে আপনারা আমার উপর বেজার হয়েছেন না খুশি হয়েছেন, এই চিন্তা করিয়া কিয়ামতের ময়দানে ওটা যাইবে। কথা কন। আমার দেখার বিষয় হলে আমার মাওলায় খুশি হইল কিনা। কি কথা ঠিক না? এরপরেও বলছি বাবা, আমার এই কথাগুলো যদি বানান্যা ঘাটতারা অবাস্তব মন গড়া হইয়া থাকে, এই মাহফিলের পরে সবাই মিলে আমাকে জুতা মারিয়েন, থুতু মারিয়েন, গালি দিয়েন, আমার কোনো দাবি নেই। আর যদি কথাগুলো খোদার কসম খাইয়া বলছে, যদি আমার মাওলার মোহাব্বতে বলিয়ে থাকি, দিনের মোহাব্বতে বলিয়ে থাকি, বাবা পায়ে হাত দিয়েও বলিয়ে গেলাম, আপনিও কবরে যাইবেন, আমিও কবরে যাব। কি নিয়ে কবরে রওনা করছেন? এই মুসলমানই, এই টাউটারি মাওলার দরবারে চলবে কিনা বুঝিয়া শুনিয়া তারপর কবরে যাইয়েন। কারণ কবরে কোনো পরিচয় চলবে না বাবা। মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, মুহতামিমগিরি চক্ষু বোঝার সঙ্গে সঙ্গে শেষ। কেউ কাফনের ভিতরে এইটা লেখা দেবে না, এই জবানার বড় পীর, এই জবানার বড় কুতুব, জবানার বড় মুহাদ্দিস, বড় মুহতামিম, এটা কিন্তু কবরে কেউ লিখে দেবে না। দেবে? আর কবরের ফেরেশতা কিন্তু চোখেও দেখে না, কানেও শোনে না, চোখেও দেখে না। কোনো চাটুকারি বাটপারি কিন্তু কবরে চলবে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলতেছেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকে মিনান নার। ফাতেমা, তুমি নিজেকে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর মাওলার কবরে যাইও। কবরে যাইয়া যদি বলো আমি নবীর মেয়ে, এ কথা কিন্তু কবরে শুনবে না মা। ভাইরা খুব চিন্তার বিষয়, আমার উপরে রাগ হইয়েন না।
বাবা আমার কথাগুলো অনেকের দলের বিরুদ্ধে মতের বিরুদ্ধে যাইতে পারে বাবা, খোদার কসম খাইয়া বলছি, কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে আমি কথাগুলো বলি নাই। তারপরেও বলছি, আমার কথা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে হইয়া থাকে, ইসলামের বিরুদ্ধে, আমার মাওলার বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে হইয়া থাকে, আমাকে জুতা দিয়া মারিয়েন, আমার গায়ে থুতু মারিয়েন, আমার কোনো দাবি নাই। আর যদি কথাগুলো মাওলার মহাব্বতে বলিয়া থাকি বাবা, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, এখনো সময় আছে, ফেরো ফেরো ফেরো। কারণ ইমান যদি ঠিক না থাকে, আল্লাহর রসুলও কাউকে বেহেশতে নিতে পারবেন না। আল্লাহর রসুল তার আপন চাচা আবু তালেবকেও বেহেশতে নিতে পারবেন না বাবা। ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবা আজর কুমারকে বেহেশতে নিতে পারবেন না। নূহ আলাইহিসসালাম বাইরে তার ছেলে কেনানকে বেহেশতে নিতে পারবেন না। নবী হইয়া যদি তার বাবারে, তার চাচারে, তার ছেলেরে বেহেশতে নিতে না পারে, বাবা কোন আশায় কোন ভরসায় আসরে বাবা। বাবা বড় সাবধান, বড় সাবধান। কবর কিন্তু বড় ভয়ানক জায়গা। কোন চালাকি বুদ্ধিমানি ওখানে চলবে না। ভাই আল্লাহর রসুল তার মেয়ে ফাতেমাকে এই কথা কেন বললেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তো খাতুনে জান্নাত, তিনি তো বেহেশতে বাইরা মহিলাদের সরদারি করবেন। জোরে গান সুবহানাল্লাহ। তিনি তো হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা, যারা যুবকদের সরদারি করবেন, সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। জোরে গান সুবহানাল্লাহ। তিনি তো শেরে আলীর স্ত্রী, জীবন সঙ্গিনী, সহধর্মিনী। তিনি তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন, ফাতেমা সোজা না হইয়া কবরে যাইও না রে মা, কবর কিন্তু বড় ভয়ানক জায়গা। কাজী বাবা কি নিয়ে কবরে রওনা করলাম? বাবা হিসাব নিকাশ না মিলাই এক কদমও সামনে আগাইও না। আল্লাহ তুমি আমাদেরকে খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও। তবে ভাইরা ভুল করছি, অন্যায় করছি, বুঝি নাই, না বুঝিয়া করছি। আজকে এই মজলিসে তওবা করো, তওবার দরজা খোলা। মওয়াতের আগ পর্যন্ত আমার মাওলায় তার রহমতের দরজা খুলিয়া রাখছে। আমার মাওলা সব সময় কুদরতি জবানে আমাদেরকে ডাকতেছেন, এ বান্দা বান্দি আয় 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 আয়। ভুল করছো, অন্যায় করছো, পাহাড় পরিবেশ করছো। তোর গুণ আসমানেও সবাই হয় না, জমিনেও সবাই হয় না। কিন্তু যতই গুনাহ করো একটা পরিমাণ আছে, একটা সীমা আছে। কিন্তু আমি মাওলার দয়ার কোনো সীমা নাই, মায়ার কোনো সীমা নাই। আমি মাওলা বড় দয়ার, বড় মায়া। আর আমার দরবারে তওবা কর, মাপ চা। আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। ভাইরা কাজে ভুল করছি, অন্যায় করছি, মাওলার দরবারে তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করতেই পারি, তওবায় নসুহা যদি করতে পারি, খোদার কসম খাইয়াও বলতে পারি, আমার মাওলায় তোমাকে আমাকে লাথি মারিয়া তাড়াইবেন না। এই আমার মাওলা কেমন দয়ার, বুঝাইয়া বলার ক্ষমতা আমার নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে কিসসা বয়ান করেন। বুখারীর ভিতরে আসছে, এক বাইরা বেশ্যা নারী রাস্তা দিয়ে রওনা করছে। পথের ভিতরে দেখে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বাহির হইয়া গেছে, জীবন যায় যায় অবস্থা। ওই কুকুরটার অবস্থা দেখার পরে ওই মহিলার বড় মায়া লাগছে। আরে মাওলার একটা মাখলুক এরকম কষ্ট পাইতে আছে। ওই মহিলা, বেশ্যা মহিলা, পায়ের চামড়ার মোজা খুলিয়ে একটা ঢোল বানাইছে।
গায়ের ওড়না সিঁড়ি একটা রশি বানাইছে, ওই রশির সাথে ঢোল বান্ধা কূপের ভিতরে পানি উঠায় আর কুকুরের জিব্বার ভিতরে দেয়, একবার পানি উঠায় আরেকবার। এই আমলটা মাওলার এমন পছন্দ হইয়া গেছে, আমার মাওলা বলা নবী তুমি সাক্ষী থাকো, আমি ওই বেশ্যা মহিলারে মাফ করিয়া দিলাম। কাজী ভাইরা, আমার মাওলা কখন কোন উসিলা কারে মাফ করিয়া দেয় বুঝাইয়া বলার ক্ষমতা আমার নাই। বনি ইসরাইলের এক যুবক, এমন কোন গুনাহ নাই যে সে করে না। ভাইরা, বড় অপরাধী, শহরের মানুষ তার খারাপের কারণে শহর থেকে তাড়াইয়া দিয়েছে। যখন দেশান্তর করিয়া দিয়েছে, জঙ্গলে যাইয়া আশ্রয় এনেছে, এক সময় অসুস্থ হইয়া মৌয়াতের ভয় ভিতরে আসছে। ডাইনে তাকায় বামে তাকায়, চতুর্দিকে সাহায্য তালাশ করে, দেখে না কোথাও কোনো সাহায্য পাওয়ার আশা নাই। সব দিক থেকে নৈরাশ হইয়া আমার মাওলার দিকে তাকাইছে। আমার মাওলার দিকে তাকাইয়া দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিয়া ওই যুবক কান্দে আর বলে, মালিক, দুনিয়ার মানুষ আমাকে লাথি মারিয়া তাড়াইয়া দিয়েছে, এমনকি বাবা মা পর্যন্ত আমার খবর নিতে আসে না। মালিক, তোমার ব্যাপারে শুনছি তুমি বড় দয়ার, তুমি বড় মায়া, তুমি নাকি বান্দা বান্দিরে লাথি মারিয়া তাড়াইয়া দিতে জানো না। মাওলা, আমারে মাফ করলে যদি তোমার বাদশাহী কমে, আমাকে মাফ করার দরকার নাই। আমাকে আযাব দিলে গজব দিলে যদি তোমার ক্ষমতা বাড়ে, আমারে আরো কষ্ট দাও, দাবি নাই। আর যদি আমার মতো নালায়েক পিপিলিকাকে মাফ করলে তোমার মতো বাদশার কোনো ক্ষতি না হয়। আমাকে কষ্ট না দিলে যদি তোমার কোনো জায়গা দিয়া কমিয়া না যায়, আমারে তুমি মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। মালিক, বুঝি নাই, ভুলে করছি, শয়তানের ধোঁকায় করছি। মাবুদ রে, তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নাই। ভাইরা, তওবার মতো তওবা করিয়া ফেলাইছে, তওবায়ে নসুহা। ওই যুবক যখন এক সময় দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে বলতেছেন, হে নবী মূসা, তাড়াতাড়ি জঙ্গলে যা, আমার এক দোস্ত মারা গেছে, আমার এক দোস্ত, আমার এই দোস্তের জানাজা পড়ো এবং শহরের সবাই কাছে বলো, এলান করো, এই জানাজায় সে শরীক হইবে তারেও মাফ করিয়া দেব, এই জানাজায় যে শরীক হইবে তাকেও মাফ করিয়া দেব। মুসা আলাইহিস সালাম যখন ঘোষণা দিয়া দিলেন, সমস্ত মানুষ জঙ্গলে গেল। কার আগে কে যাইবে পাল্লা শুরু হইয়া গেছে। যাইয়া দেখে সেই যুবক যাকে আমরা শহর থেকে তাড়াইয়া দিয়েছিলাম। শহরবাসী বলে, ও নবী মূসা, আপনি কি বলেন আর আমরা কি দেখতেছি? এ তো অত্যন্ত খারাপ, অত্যন্ত বড় একটা নিকৃষ্ট মাওলার দুশমন। এরকম মানুষের জানাজা পড়লে গুনাহ কিভাবে মাফ হবে আমাদের বুঝে আসে না। মুসা আলাইহিস সালাম মুশকিলে পড়িয়া আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মালিক, তুমি বললা তোমার দোস্ত, শহরবাসী সবাই একযোগে সাক্ষী দিল তোমার দুশমন। ঘটনাকে আমি তোর কোনো মারেফাত বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মূসা, আমিও সত্য বলছি, শহরবাসীও সত্য বলছে। ও আমার দুশমন ছিল, ঘটনা সত্য, কিন্তু যখন মুসিবতগ্রস্ত হইয়া চতুর্দিকে সাহায্য তালাশ করিয়া ডাইন দিকে তাকায় দেখে না, আমি মাওলা ছাড়া ধারে কাছে কোনো সাহায্য পাওয়ার আশা নাই। ও বাম দিকেও তাকাইয়া দেখে আমি মাওলা ছাড়া কোনো উপায় নাই। সব দিক থেকে নৈরাশ হইয়া যখন আমি মাওলার দরবারই ফিরিয়ে আসবো, ও নবী মূসা, মান জানি মান তাকাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাঈদ। जब कोई बंदा बंदी मेरी तरफ आता है
शिकस्ता दिल आता है, टूटा हुआ दिल आता है। जब घबरा कर चारी तरफ मायूसी का समंदर देखता है, आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तंग हो जाता है। चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, मेरी दरवाजा को भी बंद नहीं होता। সবাই যখন দরজা বন্ধ করে, আমার দরজা তখনও খোলা, তখনও খোলা। আমি দরজা বন্ধ করতে জানি না বুঝা। আমি বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। বুঝা তুমি আরো জানিয়ে রাখো, ও তো টঙ্গি দেলওয়ালা ছিল, ছোট দেলওয়ালা, শুধু নিজের জন্যই ক্ষমা চাইছে। ওর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমার কাছে এত ভালো লাগছে। ওর কান্নাকাটি, কাকুতি মিনতি, ওর রোনাজারি আমি মাওলার আরশটারে এমন ভাবে কাঁপাইয়া লইছে। আমি মাওলার রহমতের দরিয়ায় এমন জোশ মারছে, ওই মুহূর্তে যদি একবারও বলতো আল্লাহ দুনিয়া সবাইরা মাফ করিয়া দাও, আমি মাওলা দুনিয়া সবাইরাও মাফ না করিয়া পারতাম না রে মুসা। আমি বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। আমি মাওলা যেমন বড়, আমার দয়াও সেই রকম বড়। কাজী ভাইরা, আমার মাওলা সব বড়। আমার মাওলার দয়াও যেরকম বড়, আমার মাওলার ধরাও সেরকম বড়। আমার মাওলার জান্নাতও যেমন বড়, জাহান্নামও কিন্তু সেরকম বড়। আমার মাওলার মায়াও যেমন বেশি, আমার মাওলার রাগও সেরকম বেশি। আশা এবং ভয়ের মাঝখানি হইল ঈমান। একদিকে মাওলার রহমতের আশা ছাড়া যাবে না, মাওলার রহমতের আশা ছাড়িয়ে দেওয়াও কুফুরি বাবা। মাওলার রহমত থেকে মায়ুস হওয়া যাবে না, নৈরাশ হওয়া যাবে না। একদিকে মাওলার রহমতের আশা থাকতে হবে, অন্যদিকে মাওলার গজবের ভয় থাকতে হবে। আসামি যেরম ভাইরা সব সময় ভয়ে অস্থির থাকে, আমরা তো আসামি, মাওলার ভয় অস্থির থাকা লাগবে। আল্লাহ, একদিকে মাওলার ভয় অস্থির, অন্যদিকে মাওলার রহমতের আশা, বুক ভরা আশা। এর নামই হইল ঈমান। কথা ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? কাজী ভাইরা, গুনাহ করছি, অন্যায় করছি, পাহাড় পরিমাণ করছি, মাওলার রহমত থেকে নৈরাশ হইস না বাবা। তওবা করো, তওবা করো, তওবা করো, মাফ করিয়ে দেবে আল্লাহ। আবার যদি এরকম সিনা উঁচা করিয়া হাঁটো, মাওলা তো মাফ করবি, একটু আর একটু গুনাহ করিয়া লই বাবা, তাহলে কিন্তু মাওলার সাথে তাকাব্বুরি করা হবে, মাওলার সাথে বেয়াদবি হবে। আর বেয়াদবকে মাওলা পছন্দ করেন না। কথা ঠিক না বেটি? একদিকে মাওলার ভয়ে মাথাটা নত করিয়া রাখা লাগবে, অন্যদিকে মাওলার রহমতের আশায় বুকটা বাইরে বড় করিয়া রাখা লাগবে। কাজী ভাইরা, তওবা করো, প্রত্যেকের জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো, আমিও সবার জন্য দোয়া করি। কারণ এই মজলিস থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা বলার ক্ষমতা কারো নাই। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না, না যায় বাবা। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পাইতে দারোগার মতো খালি ঘরে হ্যান্ডকাপ লইয়া একটু মালিকের হুকুমের অপেক্ষায় আছে। হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবাটা মারবে, কলিজার বাক্যুলারে সিরিয়া সিরিয়া জান্ডারে কবজ করিয়া লইয়া যাইবে রে বাবা। সময় কিন্তু পাওয়া যাবে না। আর মনে রাখবা, দুই সময় তওবা কবুল হবে না। একটা হলো সাখরাতুল মওয়াতের সময়, সারা জীবন মাওলার দুশমনি করবা আর আজরাইলকে দেখিয়া তওবা করবা, এই সুযোগ মাওলায় দেবে না। আর একটা হইল যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়া যাইবে, 2 থেকে 2.5 দিন সময়, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রহমতের দরজাটা টাস করে বন্ধ হয়ে যাবে। কাজী বাবা জানি
হাজির হইয়া যায়, তওবার সময় কিন্তু আর হবে না। কাজে আজকেই তওবা করো বাবা। এই মজলিসটা বড় মোবারক মজলিস, এখানে অনেক সাদা দাড়িওয়ালা আছে যাদের কান্নায় মাওলার আরশটা থরথর করে কাঁপে। অনেক বেগুনের তাল বেলিম আছে যাদের পায়ের নিচে নূরের পর ফেরেশতারা বিছায়। অনেক জাকিরিন শাকিরিন আছে যাদের সাথে আমার মাওলার সাথে সরাসরি যোগাযোগ। এরকম মজলিস আবার পাবা কিনা জানি না বাবা। আজকে তওবা করিয়া ফেলা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা মাবুদরা কি বলছি, কি বুঝাইছি, তোমার বান্দা বান্দিরা কি বলছে জানি না। বাবুদা আমি নালায়েক যেভাবে বয়ান করা দরকার করতে পারি না। আমি শুরুর দিকে সামান্য কিছু ইসলাম মুসলমানি বুঝানোর চেষ্টা করছি। আমার মতো নালায়েকের দ্বারা ইসলাম মুসলমানি বোঝানো সম্ভব না। আমি শেষের দিকে তোমার বড়াইয়া, তোমার মাফিয়া, তোমার দয়া, তোমার মায়া। আল্লাহ পিপিলিকা কোনোদিন পাহাড়ের পরিচয় দিতে পারে না। আমার মতো গোলাম মালিকের পরিচয় দেওয়া সম্ভব না। গোলাম কোনোদিন মালিকের পরিচয় দিতে পারে না। তোমার পরিচয় তুমি দিয়া দাও। তোমারে নাসিনে একজনেরও বিদায় দিও না। বেড়া দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া নিজের গুনার কথা মনে করি একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। হাদিসের ভিতরে আসছে ইবকু ইবকু আইল্লাম তাবকু ফাতাবাকু। তোমরা কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্নার ভান ধরো। মুখটারে ভাঙ্গা সরিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো। দেখবে একসময় আল্লাহর ফজলে করো চক্ষু দিয়া পানি চলিয়া আসবে। আর যদি মাওলার ভয়ে মাওলার মুহাব্বতে চক্ষু দিয়া পানি বাহির হয়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা আইনা আলান নার। চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে জাহান্নামের আগুন হারাম হারাম হারাম। চোখের পানি আমার মাওলা সইতে পারে না বাবা। চোখের পানি বড় দামি, বড় দামি। দেখবেন সন্তান যখন কান্নাকাটি করে মায়ের বুকের ভিতরে সিনসিন করিয়া ব্যথা শুরু হইয়া যায়। এমন একটা মহাব্বতের গাইবি সুতা মাওলা ফিট করিয়া রাখছে, সন্তানের কান্না মায়ে সহ্য করতে পারে না। কান্নার আওয়াজ যত বাড়ে মায়ের কলিজার জ্বালাও তত বাড়ে। একবার যা কাজকর্ম সব ফালাইয়া লাথি মারিয়া ফালাইয়া দৌড়াইয়া যাইয়া সন্তানের কাছে কোলে লয়, দেখে সারা শরীরে পায়খানা পেশাব লাগাইয়া বাসায় ভরিয়া রাখছে। তখন মা রাগ হইয়া তাকে পানির ভিতরেও ফালায় না, আগুনের ভিতরে ফালায় না, মাটিতেও আসার ভরে না। কি মায়া! বরঞ্চ ধোয়াইয়া মশাইয়া একটা সুন্দর তোয়াইয়ার ভিতরে লইয়া বুকের সাথে ঠেকাইয়া একবার এই গেলে সুবা দেয়, আবার এই গেলে সুবা দেয়, আর বলে বাবা কান্দিস না, তোর কান্না সইতে পারি না বাবা, আমার দেরি হইয়া গেছে বাবা, আর কান্দিস না। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দি, তোর মার তোরে কত ভালোবাসে তার চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসি আমি মাওলায় তোদেরকে। আমার ভালোবাসার 1000 ভাগের 1 ভাগও তোর মায়েরে আমি দেই নাই। তোরাও যখন আমি মাওলার দরবারে মাথাটা নত করিয়ে দাও, দেলদারে ভাসিয়ে দাও, আমার সাথে তোদের একটা গাইবি সুতা, নেটওয়ার্কের সুতা লাগানো আছে। ওই সুতায় যখন টান পরে আমার আরশটা গরম হইয়া যায়, আমার রহমতের দরিয়া জোশ মারিয়া যায়, আমিও সইতে পারি না। তালাক্তাইতাহু মিন বাঈদ, আমিও দৌড়াইয়া যাইয়া তোদেরকে রহমতের কোলে না লইয়া পারি না।
মাওলা যখন দেখবে এখনো বান্দা বান্দির আমল নামায় গুনার পায়খানা, গুনার পেশাবে ভরা, আমার মাওলা তখন রাগ হইয়া জাহান্নামে ফেলাইতে পারবে না, শয়তানের হাতেও দিতে পারবে না। মানুষ ধোয়াইয়া মশাইয়া আমার মাওলার নূরের রহমতের কোলে না লইয়া আমাদেরকে ফালাইয়া দেবে না। বাবু দুটো ময়দানের দিকে চাইয়া দেখো, তোমার বান্দারা কে কি বলে একটু দেখো। আমি জানি না, তুমি তো জানো। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তুমি তো সবাই কলবের খবর জানো। আল্লাহ সকলের নেক চাওয়া, নেক দোয়াগুলা কবুল করিয়া দাও। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানরা বিপদে আছে, মুসলমানের রক্ত নিয়ে কাফের মুশরিকরা হোলি খেলা শুরু করছে। اللهم انصر المجاهدين المسلمين في أفغانستان وفي كشمير وفي عراق وفي إيران وفي توران وفي شيشان وفي فلسطين وفي মিয়ানমার وفي কাশ্মীর। কাশ্মীর থেকে ইন্ডিয়া থেকে মুসলমানদেরকে ধ্বংস করার ষড়যন্ত্র শুরু করছে। যারা দেশটারে স্বাধীন করছে তাদেরই এখন জায়গা হয় না। আল্লাহ সব ষড়যন্ত্র থেকে তুমি হেফাজত করো। আল্লাহ বাংলাদেশে ইসলাম মুসলমান নিয়ে ষড়যন্ত্র চলে, আমরা বুঝি না, বোঝার তৌফিক দিয়া দাও। সব ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করো। ওই জালেমদেরকে, ষড়যন্ত্রকারীদেরকে হয়তো আল্লাহ হেদায়েত করো না তো ধ্বংস করিয়া দাও। কপালে হেদায়েত থাকলে হেদায়েত দাও, হেদায়েত কপালে না থাকলে ওদেরকে ধ্বংস করিয়া দাও। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم وقى سيف الله على عنقهم أعدائك وأعداء الدين اهدهم وإن لم يكن فأهلك اهدهم وإن لم يكن فأهلك। আমাদের সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে তুমি হেদায়েত নসিব করো। যদি হেদায়েত নসিবে না থাকে কপাল পোড়াদেরকে ধ্বংস করিয়া দাও। আর সহ্য হয় না সিরিয়ায় মুসলমানদের আত্মচিৎকে। আল্লাহ কি বলবো, সন্তানের সামনে মায়ের দর্শন করে, ভাইয়ের সামনে বোনকে দর্শন করে, দুধের শিশু মায়ের কোলের থেকে ছিনাইয়া নিয়া গলার ভিতরে রশি লাগাইয়া কুকুরের বাচ্চার মতো রাস্তায় টানে আর হাসে। এই দৃশ্য মা বাবাই কেমনে সহ্য করে জানি না। আমরা শুনি এই কলিজা সিরিয়া যায়, সহ্য করতে পারি না। তুমি কেমনে সহ্য করো তাও জানি না, আর কতদিন সহ্য করবো তাও বুঝি না। আল্লাহ আমাদের ভুলের কারণে গজব আমাদের উপর আসছে, আমরা বুঝি না, বোঝার তৌফিক দিয়া দাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকুর উপর আমল করার তৌফিক দাও। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে দুনিয়ার মহাব্বত সারিয়া, ক্ষমতার মহাব্বত সারিয়া অন্তরের ভিতরে তোমার মহাব্বত, কালেমার মহাব্বত ঢুকাইয়া দাও। বিনা শর্তে আল্লাহ কালেমার ব্যাপারে, তোমার ব্যাপারে, তোমার নবীর ব্যাপারে আমাদেরকে একমত হওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের বিশেষ করে এই মজলিসের ভিতরে জানি না কার বাবা মা দুনিয়ায় নাই, আমার মতো মাও নাই, বাবাও নাই, চিরজীবনের দ্বারে অন্ধকার কবরে আলবে না, আর কোনোদিন দেখবো না, আর কোনোদিন আসবে না। অনেকে নিয়াত করিয়া আসছে আজকে মাহফিলে গিয়া ওলামায়ে কেরামদের সাথে মায়ের জন্য দিল খুলিয়া দোয়া করব, বাবার জন্য দোয়া করব। আমরা দোয়া করলাম, বাপ মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, ফুফা ফুফি, আত্মীয় স্বজন, প্রিয়জন, ওস্তাদ সাগরেদ, যার যে কবরে আছে সকলের কবরগুলা বেহেশতের বাগান বানাইয়া দাও। আল্লাহ বরগুনার জমিনে, আল্লাহ বরগুনার হুজুর শুইয়া রইছে, সারা জীবন তোমার দিনের খেদমত করছে, আল্লাহ তার মর্তবা জান্নাতে বাড়াইয়া দাও। চরমনের জমিনে আমাদের দুইজন শায়েখ শুইয়া রইছে,
আল্লাহ সারা দুনিয়ার শায়েখদের মর্তবা জান্নাতে বাড়াইয়া দাও। আলী শাইখান আলী মাশাইখান আলী ওস্তাদিন আলী আহবাবিন আলী আল্লাহ হাক্কুন আলাইনা। আল্লাহ বিশেষ করে যাদের উসিলায় মাহফিল হয়েছে, যারা চেষ্টা করছে, খাটনি করছে, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরিক হয়েছে, সকলের উপর তোমার খাস রহমত নাজিল করিয়া দাও। আল্লাহ মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করিয়া দাও। এখান থেকে খাঁটি ওয়ারাসাতুল আম্বিয়া তৈয়ার হওয়ার ব্যবস্থা করিয়া দাও। যারা মাদ্রাসার জন্য চেষ্টা করছে, বুদ্ধি দিয়া, শক্তি দিয়া, অর্থ দিয়া, মেধা দিয়া, যে যেইভাবে সহযোগিতা করছে, করতেছে, করবে, সকলকে দুনিয়া আখিরাতে কামিয়াব করিয়া দিও। ওয়াসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠবেন না, বসেন।